রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থনীতি ও রাজনৈতিক সংস্কার একই সমান্তরালে হতে হবে বলে মত গবেষণা প্রতিষ্ঠানটির। টেকসই অর্থনীতি ও বিনিয়োগের স্বার্থে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর তাগিদ দিয়েছে সিপিডি। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। অর্থ পাচার, খেলাপির উচ্চ মূল্যস্ফীতি, তিন বড় চাপ সামাল দেবার সাথে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। যদিও জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের প্রত্যাশা পাহাড় সমান, এমন প্রেক্ষাপটে 2024-25 অর্থ বছরের হালনাগাদ তথ্য তুলে ধরতে রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে গবেষণা সংস্থাটি। শাসনতান্ত্রিক জনপ্রশাসনগত কাঠামো একটা এক দল জনগোষ্ঠীর কাছে ছিল এবং তারাই সেটাকে নিয়ন্ত্রণ করত। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে কিছু কিছু জায়গায় পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু আপনি কতখানি ছেকে তুলবেন? তাহলে তো হয়তো কিছুই থাকবে না। এটা একটা আরও বিষয় হচ্ছে যে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো পরিচালনাও করতে হবে কার্যক্রম। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে, সাধারণ মানুষের জীবনযাত্রা চিন্তা করে এ মুহূর্তে কর বৃদ্ধিতে আইএমএফের চাপ গ্রহণযোগ্য নয়। সর্বনিম্ন কর জিডিপি, রাজস্ব জিডিপির হার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা সবসময় বলেছি যে এটার ফলে যেটা হচ্ছে, আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে আমরা চলে যাচ্ছি। আইএমএফ যেটা বলছে 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত 3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। সংস্কারের সাথে দেশে গণতান্ত্রিক ধারা ফেরার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না, আর অর্থনৈতিক সংস্কার এটা সমান্তরাল ভাবে হতে হবে। তবে যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব। সংস্কারের মাধ্যমেই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দায়িত্ব নেবার 6 মাস পরও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য হাসিনার সরকারের ভুল নীতিকে দায়ী করছে সিপিডি। জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয়। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।